রানট্রিপ মিডিয়া আপনাদের পুনরায় স্বাগতম। আজকে অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় ক্লাসের প্রথমেই যে অঙ্কটি আছে সেটা হলো এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3। মাসিক আয় ব্যয়ের অনুপাত 5:3, তার মাসিক সঞ্চয় হলো 10,000 টাকা। অর্থাৎ প্রতি মাসে তিনি সঞ্চয় করেন 10,000 টাকা। তিনি কত টাকা আয় করেন? তিনি মাসে কত টাকা আয় করেন? তাহলে আমরা এর অঙ্কের সমাধানে যদি ধরি আয় 5x আর হলো ব্যয় হলো 3x, তাহলে আমাদের যেহেতু তাহলে আয় ব্যয়ের মাঝখানেই তো সঞ্চয়, তাহলে এটাকে যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা সঞ্চয় পেয়ে যাব। হ্যাঁ, মনে করেন আপনার আয় 10 টাকা, আপনার ব্যয় 8 টাকা, তাহলে আপনার সঞ্চয় রইল কয় টাকা? 2 টাকা। বিয়োগ করে না, তাহলে 5 থেকে 3 বিয়োগ করে থাকে 2x। এখন আমাদের যেহেতু কত টাকা আয় করেন বের করতে বলছে, সেহেতু আমরা যেহেতু যেটা সঞ্চয় করি সেটাই তো আমাদের আয় থাকে। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে 2x সমান সমান আমাদের একটা সঞ্চয়ের একটা দেওয়া আছে 10,000, বা x সমান সমান তাহলে হয়, এটাকে যদি ভাগ করি তাহলে 5,000 হয় টাকা। এখন আমাদের আয় বের করতে হবে, সুতরাং আয় সমান সমান আমরা আয় আয় পেয়েছিলাম কত? 5x, তাহলে 5, x এর মান কত পেলাম? x এর মান পেলাম 5,000, তাহলে 5×5 = 25, 25,000 টাকা। 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? ধানে চা চাল ও তুষের চাল হবে সরি চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে কি পরিমাণ চাল আছে? অর্থাৎ দুইটার অনুপাত হলো 7:3। এখানে চালের অনুপাত, চাল হলো 7 আর তুষ হলো 3। তাহলে আমরা এভাবে লিখতে পারি, মনে করি চালের পরিমাণ হলো, চাল হলো 7x আর তুষ হলো 3x। তাহলে আমাদের মোট কত হলো? তাহলে মোট হলো 7x আর 3x যোগ করলে হয় 10x। 10x। তাহলে আমাদের কি বলেছে, এতে কি পরিমাণ চাল আছে? আমরা যেহেতু শতকরা নির্ণয় করতে হবে এখানে, তাহলে শতকরা যদি নির্ণয় করি, এতে শতকরা কি পরিমাণ চাল আছে? এখানে একটু প্রশ্ন ভুল আছে। এতে শতকরা শতকরা কি পরিমাণ চাল আছে? হ্যাঁ? তাহলে সুতরাং শতকরা চাল আছে, শতকরা চাল আছে উপরে যেহেতু চালের পরিমাণ 7x, তাহলে 7x ইন্টু শতকরার জন্য 100 নিয়ে আসতে হবে। আর মোট চালের পরিমাণ, মোট দানের পরিমাণ হলো 10x। এখন 10 দিয়ে যদি 100কে ভাগ করি হয়, তাহলে 10×10 = 100। এখন 7-এর সাথে 10 গুণ করলে হয় 7×10 = 70। আর x x তো কাটাই যায়, তাহলে 7 থাকে আর এখানে থাকে 10। 7×10 = 70%। এই উত্তর। এবার যায় 8 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখি। একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানির অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত? আমাদের পানির পরিমাণ বের করতে হবে। অর্থাৎ এই পাত্রে পানি কি পরিমাণে পানি আছে? তাহলে আমরা মনে করি পাত্রে দুধের পরিমাণ হলো, দুধ আছে 5x আর পানি 2x। তাহলে কোনটা বেশি আছে? তাহলে বেশি আছে নির্ণয় করি। বেশি আছে
5x থেকে 2x বিয়োগ করতে হবে। যেমন 5 লিটার থেকে 2 লিটার বিয়োগ করলে 3 লিটার অর্থাৎ 3x বেশি আছে। হ্যাঁ, আর আমাদের প্রশ্নে যেহেতু উল্লেখ করে দিয়েছে দুধের পরিমাণ 6 লিটার বেশি আছে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা দুইটা বেশি পেয়ে গেলাম। এখানে পেলাম 3x আর এখানে দেওয়া আছে 6 লিটার, তাহলে আমরা এটা সমান 6 লিখতে পারি। 3x সমান সমান 6। সুতরাং x সমান সমান কত হবে? 3 দিয়ে 6কে ভাগ করলে 6 দুগুণে 3 দুগুণে 6, তাহলে x এর মান পেলাম আমরা 2। এখন আমাদের বের করতে হবে পানির পরিমাণ। তাহলে পানির পরিমাণ কত? পানির পরিমাণ আমরা কত ধরেছিলাম? এখানে পানি আছে 2x। হ্যাঁ, তাহলে আমরা শুধু মানটা বসে দেব। সুতরাং পানির পরিমাণ 2 ইন্টু x এর বদলে x এর পরিবর্তে 2, তাহলে 2 দুগুণে 4 লিটার। তাহলে পানির পরিমাণ কত? 4 লিটার। 9 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? হীরার আয়ের 35% আবার হ্যাপির আয়ের 25%-এর সমান। অর্থাৎ হীরার যে আয় তার 35% আর হ্যাপির আয়ের 25%-এর সমান। তাদের আয়ের অনুপাত কত? অর্থাৎ দুজনের আয়ের অনুপাত বের করতে হবে। আসুন সমাধান করি। এই অঙ্কটা যদি ধরি হীরার আয় x আর হ্যাপির আয় y। হ্যাপির আয় সমান সমান y। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে আমাদের প্রশ্নে বলেছে কি হীরার আয়ের 35%, অর্থাৎ হীরা যে আয় করে তার 35%। তাহলে হীরা যেহেতু x পরিমাণ আয় করে, তাহলে x এর 35%। এটাকে বলা যায় x গুণন 35%, 35 সমান হ্যাপির আয়ের 25%। তাহলে হ্যাপির আয় কত? হ্যাপির আয় হলো y সমান, যেহেতু সমান বলছে এই জন্য সমান চিহ্ন দিলাম, y ইন্টু 25% মানে 25। এখন আমরা এটা সমাধান করি। আমরা এটাকে এভাবে লিখতে পারি, উপরে x নিচে y দিয়ে, আর এখানে উপরে 25 নিচে 35। এখানে যেহেতু গুণাকারে আছে, এটা ভাগ আকারে প্রকাশ করলে আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ, বা এখন দেখো x অনুপাত যদি y লিখি আর এখানে যদি কাটাকাটি করি, তাহলে 5 5 25 আর 5 7 35, তাহলে উপরে থাকলো 5 নিচে থাকলো 7, 5 অনুপাত 7। তাহলে হীরার এবং হ্যাপির আয়ের অনুপাত আমরা পেয়ে গেলাম 5 অনুপাত 7। 10 নম্বর অঙ্কটি দেখা যাক। 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর ছিল। অর্থাৎ 3 বছর পূর্বে মায়ের বয়স ছিল 27 বছর আর মেয়ের বয়স ছিল 2 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? যেহেতু 3 বছর পূর্বেরটা উল্লেখ আছে, এজন্য আমাদের বর্তমানটা আগে বের করে নিতে হবে। তাহলে বর্তমানে মায়ের বয়স কত? বর্তমানে মায়ের বয়স, আপনার বয়স যদি 3 বছর আগে 7 বছর থাকে, তাহলে বর্তমানে কত বছর? 7-এর সাথে অবশ্যই 3 যোগ করতে হবে, তাহলে 7 আর 3 10 বছর। ঠিক একইভাবে 27 বছর যেহেতু আগে ছিল, এর সাথে 3 যোগ করলে হয় 30 বছর। অর্থাৎ মায়ের বর্তমান বয়স হলো 30 বছর। তাহলে বর্তমানে মেয়ের বয়স কত? বর্তমানে মেয়ের বয়স আগে ছিল, পূর্বে ছিল 2 বছর, এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে 5 বছর। আমাদের প্রশ্ন বলেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, সুতরাং 5 বছর পর তাদের বয়সের অনুপাত, এখন যেহেতু 30 বছর মায়ের বয়স, তাহলে 30-এর সাথে যদি 5 যোগ করি, তাহলে 5 বছর পরেরটা পেয়ে যাব অনুপাত। এখন যেহেতু কন্যার বয়স 5 বছর, তাহলে 5-এর সাথে 5 যোগ করতে হবে। তাহলে এখানে 30-এর সাথে 5 যোগ করলে হয় 35।
অনুপাত 5 5 10। এখন যদি 5 দিয়ে উপপক্ষকে ভাগ করি তাহলে 5 7 35, 5 দ্বিগুণে 10। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটির সাথে যুক্ত থাকার জন্য।